আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখতেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি এমনই একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি। আপনি জাস্ট এক ক্লিকে আপনার ছবিকে এরকম পরিমাণ প্রফেশনাল বানাতে পারবেন যেটা অন্য কোনো ইউটিউবার দেখাবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওকে? তো সবার প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। গুগল প্লে স্টোর ওপেন করার পর সরাসরি আপনাকে সার্চ যে বারটা রয়েছে উপরে সার্চ বার, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে সার্চ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার নামক একটা অ্যাপ্লিকেশন রয়েছে। আপনাকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর লাইটরুম, এটা লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনের লোগোটা আপনারা দেখে রাখেন, এই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশনের লোগো। আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিবেন। মূলত কিন্তু অবশ্যই আপনাকে এই সেটিংসগুলো অন রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ফটোটা প্রফেশনালভাবে এডিটিং হবে না, আপনার ফটোটা প্রফেশনাল লাগবে না। তো আপনি যখনই সবার প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন কিছু সময় এখানে লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন উপরে কিন্তু এখানে কিছু ধরনের দেখতে পাচ্ছেন অপশন রয়েছে। আমাদেরকে এখান থেকে এগুলোকে কিন্তু আমরা এইভাবে স্ক্রল করতে পারবো, ঠিক আছে? আপনার যে পরিমাণ এখান থেকে পিসের দরকার দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখান থেকে যদি আমরা চাই এরকম একটা ফটো আমাদের এডিটিং করার জন্য, আমরা যে কোনো একটা ফটো সেম টু সেম এরকম এডিটিং করবো। এই জন্য আমাদেরকে কী করতে হবে, এক্সাম্পল জাস্ট আপনাকে কী করতে হবে, এই ফটোর উপর একটা ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে করবেন। ফটোর উপর ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু একটা ডাউনলোড বাটন রয়েছে। আমাদেরকে কী করতে হবে, এই ডাউনলোডে একটা ক্লিক করতে হবে। সো এই ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে এই ফটোটা রয়েছে, এই ফটোটা কিন্তু ডাউনলোড হতে কিছুটা সময় এখানে নেবে। তো আপনি যদি চান এটা ক্যান্সেল করতে, তাহলে কিন্তু এই ক্যান্সেলের উপরে ক্লিক করে এটাকে ক্যান্সেল করতে পারেন। তো আমরা কিছু সময় অপেক্ষা করে নেব, যতক্ষণ এটা মূলত ডাউনলোড হচ্ছে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করে নেব। ততক্ষণে আপনার চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে পারেন। তো এটা যখন ডাউনলোড করা হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা সেটিংস রয়েছে। সো আমরা এটাকে ডাউনলোড হতে দিচ্ছি এবং এখান থেকে আমরা সরাসরি গুগল প্লে স্টোর আবার ওপেন করে দিচ্ছি। তারপর গুগল প্লে স্টোর ওপেন করার পর সেখানে আমাদের সরাসরি সার্চ করতে হবে লাইট। সো লাইটরুম এটা লিখে সরাসরি সার্চ করে দিবেন। লাইটরুম লিখে সার্চ করার পর যে লাইটরুমের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে এটাকে আপনি ওপেন করে দিবেন। আর অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনে মাস্ট বি কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতেই হবে, মাস্ট বি। নাহলে কিন্তু আপনি লাইটরুমের মাধ্যমে ছবিগুলোকে এডিট করতে পারবেন না। ওকে? লাইটরুমের কিন্তু নির্দেশনা রয়েছে যে আপনাকে অবশ্যই তাদের যে ইগুলো রয়েছে অ্যাকাউন্ট, তাদের কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে। আমাদের পিসেটটা মূলত এখনও ডাউনলোড হচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পিসেট ডাউনলোড করতে একটু সময় লাগে, কারণ এগুলো কিন্তু আপনার এক ক্লিকে এডিটিংটা হয়ে যায়। এজন্য কিন্তু পিসেটটা ডাউনলোড করতে একটু বেশি সময় নেয়। ওকে? তো দেখেন আমাদের 94% হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু ক্যান্সেল করে দিতে পারি, বাট এটা আমরা ক্যান্সেলে ক্লিক করবো না। এটা দেখেন আমাদের 100% ডাউনলোড কমপ্লিট। এবারে এখানে লেখা চলে আসছে অ্যাড টু লাইটরুম। তো আমাদেরকে কী করতে হবে, এখানে অ্যাড টু লাইটরুম এখানে একটা ক্লিক করতে হবে। লাইটরুমে ক্লিক করার পর দেখেন অ্যাড টু লাইটরুমে যখনই আমাদের ক্লিক করবো তখন কিন্তু এখানে একটা অ্যাড চলে আসছে। আমাদেরকে কী করতে হবে, এই অ্যাডটা আমাদেরকে দেখে এখান থেকে এই অ্যাডটাকে ক্লোজ করে দিতে হবে। সো বেসিক্যালি আমরা এই অ্যাডটা দেখে এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। তারপর এখানে লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে যাবে। আমরা লাইটরুমে একটা ক্লিক করে দিব। দেখেন এখানে কী লেখা আছে, এডিটিং টু ফটো ইওর অ্যালবামস। তো আমরা এটাকে ক্লোজ করে দিব। আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমাদের সরাসরি লাইটরুম অ্যাপ্লিকেশন রয়েছে, আমাদের এখান থেকে আমাদের কী করতে হবে, লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে ফটো। সো ফটোতে একটা ক্লিক করতে হবে। ফটোতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সেই ফটোটা চলে আসছে। আমরা সিম্পলি কী করবো, এই ফটোর উপর ক্লিক করবো। ফটোর উপর ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু এখানে একটা থ্রি ডট লাইন রয়েছে। আমাদেরকে এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে সিম্পলি এই থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি সেটিংস একটা অপশন। সো কপি সেটিংসে ক্লিক করে তারপর উপরে যে টিক রয়েছে টিকে একটা ক্লিক করে দিবে। এবার এখান থেকে আমরা ব্যাক চলে যাব। এবার এখানে যে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আমরা যে ফটোটাকে এক ক্লিক এডিটিং করতে চাচ্ছি এরকম সেই ফটোটা এখানে আনতে হবে। বন্ধুরা এখানে কিন্তু আমরা একটি ফটো ইনপুট করে নিয়েছি। এক্সাম্পল আমি এই ফটোটাকে এডিটিং করতে চাচ্ছি, এই জন্য এখান থেকে এই ফটোটাকে উপর ক্লিক করে দিব। তারপর আমাদেরকে কী করতে হবে, দেখেন এই যে কোনো একটা থ্রি ডট লাইন এখানে ক্লিক করে যে পেস্ট সেটিংসে ক্লিক করতে হবে। পেস্ট সেটিংসে যখনই আমরা ক্লিক করবো দেখেন আমার এই ছবিটা কিন্তু যে দেখতে পাচ্ছেন গাছপালা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আপনার যে কোনো ছবি, আমার ছবিটা কিন্তু ক্যামেরা দিয়ে তোলা না, এই জন্য এরকমটা হয়েছে। তো আপনার যে কোনো ছবি কিন্তু আপনি এক ক্লিকে এখান থেকে এইভাবে কিন্তু করতে পারবেন। তো আপনি মূলত কিন্তু এখানে হাজার কিন্তু পিসেট পেয়ে যাবেন, যে পিসেটগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ছবি এক ক্লিকে কিন্তু আপনি প্রফেশনালভাবে এডিটিংটা করতে পারবেন। এরকম হাজার পিসেট কিন্তু সো মূলত এখানে হাজার পিসেট রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার ফটোটাকে প্রফেশনাল এডিটিং করতে পারেন। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।